ব্যান্ডউইথ ব্যবহারে ভারত নির্ভরতা কাটিয়ে উঠতে পারছে না বাংলাদেশ। ব্যবহৃত ব্যান্ডউইথের 50% আমদানি করতে হচ্ছে। বছরে প্রায় 750 কোটি টাকার বৈদেশিক মুদ্রা খরচ হয় ব্যান্ডউইথ কিনতে। গেল সেপ্টেম্বর পর্যন্ত এ বাবদ 20 কোটি ডলারের বেশি বৈদেশিক মুদ্রা গেছে ভারতীয় ব্যবসায়ীদের পকেটে। প্রযুক্তিবিদরা বলছেন, সুযোগ থাকা সত্ত্বেও নিজস্ব সাবমেরিন কেবলের পূর্ণ সক্ষমতা তৈরি করতে না পারলে আরও চড়া মাশুল দিতে হবে। নিশ্চিত করা যাবে না নিরাপদ ইন্টারনেট। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। 5G সম্প্রসারণ, স্টারলিংক সেবার প্রসার এবং স্টারলিংকের মাধ্যমে ভুটান, নেপাল ও তিব্বতে ব্যান্ডউইথ প্রদান করার লক্ষ্য আছে। টেলিজিওগ্রাফির পূর্বাভাস বলছে 2027 সালে বাংলাদেশে ব্যান্ডউইথের চাহিদা বেড়ে দাঁড়াবে 25,000 Gbps এর কাছাকাছি। বর্তমানে রাষ্ট্রায়ত্ত দুটি সাবমেরিন কেবলের সর্বোচ্চ সক্ষমতা 7,200 Gbps। এর মধ্যে প্রথম সাবমেরিন কেবলের জীবনকাল শেষ হয়ে গেছে। এখান থেকে প্রাপ্ত 4,200 Gbps ব্যান্ডউইথের সরবরাহ যে কোনো সময় বন্ধ হওয়ার ঝুঁকিতে। এই ঝুঁকি থাকলেও 2026 ও 27 সালে ব্যান্ডউইথের ঘাটতি থাকবে আরও 18,000 Gbps। আমদানি করে ঘাটতি পূরণ করতে হলে 2027 ডিসেম্বর পর্যন্ত ভারতকে পরিশোধ করতে হবে আরও 300 মিলিয়ন মার্কিন ডলার। প্রযুক্তিবিদরা বলছেন, অথচ এর অর্ধেকেরও কম খরচে একটি নতুন সাবমেরিন কেবল নির্মাণ করা সম্ভব। 2026 এবং 27 যদি আমি কনসিডার করি, এই 2 বছরে আরও 250 থেকে 300 মিলিয়ন ডলার পাঠাতে হবে। তার মানে এই কন্টিনিউটিটা এটা থেকেই যাচ্ছে। আমরা যেই পরিমাণ বৈদেশিক মুদ্রা ইন্ডিয়াতে পাঠিয়েছি, সেই টাকা দিয়ে বাংলাদেশে আরও 8 থেকে 10টা সাবমেরিন কেবল হওয়ার সম্ভাবনা ছিল। আইটিসি অপারেটরের মাধ্যমে ব্যান্ডউইথ আমদানি করা হয়। আইটিসি এর এক প্রান্তে অ্যাক্টিভ ডিভাইস বাংলাদেশের হাতে থাকলেও অপর প্রান্তের ডিভাইস আছে ভারতে, যার উপর কোনো নিয়ন্ত্রণ নেই বাংলাদেশের। এমতাবস্থায় জাতীয় নিরাপত্তার ঝুঁকির আশঙ্কা প্রকাশ করে প্রযুক্তিবিদরা বলছেন, এ প্রক্রিয়ায় ইমেইলের হেডার, বডি এবং অন্যান্য বিষয়ে ট্র্যাক করা সম্ভব। ওনাদের আইন অনুযায়ী ইন্ডিয়ার উপর থেকে যে কোনো ব্যান্ডউইথ পাস হলে ওনাদের 100% ওটা ইন্টারসেপ্ট করার সক্ষমতা আছে, প্লাস আইনও ওনাদেরকে সাপোর্ট করে। তাহলে জাতীয় নিরাপত্তার কথা যদি আমি বলি, ডেফিনেটলি এটা একটা দেশ বড় হুমকির সম্মুখীন আছে। তাহলে এই 50% ব্যান্ডউইথের যেই ধরনের ডাটা কমিউনিকেশন হচ্ছে, এই ডাটা কমিউনিকেশন ডেফিনেটলি তারা ইন্টারসেপ্ট করতে পারে। একদিকে ব্যান্ডউইথের ঘাটতি পূরণ, অন্যদিকে নিরাপদ ইন্টারনেট সেবার জন্য বাংলাদেশের নিজস্ব সাবমেরিন কেবলের সক্ষমতা বৃদ্ধি করতে চায় সরকার। এ লক্ষ্যে বেসরকারি খাতের উদ্যোগে 2026 জুনের মধ্যে 50 টেরাবাইট ক্ষমতা সম্পন্ন তৃতীয় সাবমেরিন কেবলের সংযুক্ত হওয়ার কাজ চলছে। সিঙ্গাপুর থেকে মায়ানমার পর্যন্ত জলসীমায় কেবল স্থাপনের কাজও শেষ হয়েছে। তবে রহস্যজনক কারণে বাংলাদেশ জলসীমায় কেবল স্থাপনের জন্য জাহাজ প্রবেশের অনুমতি মিলছে না। উদ্যোক্তাদের পক্ষ থেকে আবেদন করা হলেও এখনও তাতে সাড়া দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগে, কারণ কোস্টগার্ড এবং এনএসআই এই দুটো এজেন্সির থেকে আমাদের নিতে হয়, নো অবজেকশন নিতে হয়। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। তো এই 3টা পারমিশন হয়ে গেলে আমাদের ইনশাল্লাহ আমরা আগামী এপ্রিল 2026 সালের ভিতরে আমরা কিন্তু আমাদের কেবলটা একেবারে ইন সার্ভিসে নিয়ে আসতে পারবো। বেসরকারি উদ্যোগে সাবমেরিন কেবল স্থাপনে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। দেখেছি যে সাবমেরিন মানে আমাদের ব্যান্ডউইথ আমদানিটা এককভাবে ভারত নির্ভর হয়ে যাচ্ছে আর কি। কোম্পানিগুলো যখন বেসরকারি সাবমেরিন কেবল কোম্পানিতে মানে কেবল আনবে, তারা যাতে সিকিউর ইন্টারনেটের যে কনসেপ্টটা আছে এবং রিজিওনাল যেই বিষয়গুলো আছে সেগুলো ফুলফিল করেই তারা আনবে। তাদের উপরে আমাদের কোনো বাধা নিষেধ সেভাবে নেই। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএসসিসিএল এর পাশাপাশি 3টি বেসরকারি প্রতিষ্ঠানকে সাবমেরিন কেবলের লাইসেন্স দিয়েছে সরকার। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।